বাড়ি পাওয়ার আশায় স্থানীয় তৃণমূল কর্মীকে টাকা দেওয়ার পরেও নাম আসেনি আবাসের তালিকায়। তাই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা কালু শেখ। অভিযোগ, উল্টে তার উপর চড়া হয় তৃণমূল কর্মী আব্দুল লতিফ ওরফে মিঠু। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা উদ্ধার করে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার NRS হাসপাতালে। সেখানে মৃত্যু হয় কালু শেখের। অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৃতের আত্মীয় পরিজনরা। বাড়ি করার টাকা নিয়েছিল, বাড়ি করে দেবো বলে 2000 টাকা করে। তো যখন টাকাটার ব্যাপারে বলতে গেছিলো, বাড়ি তো করে দিলেও না, টাকা তো এলো না। তারপরে যখন 2000 টাকা চাইতে গেছিলো বা কিছু বলতে গেছিলো, তখন ওকে মাথা ফাটা করার চেষ্টা করেছিল। কারা মেরেছে? বিপুল বলতে আমাদের ওই সার্ভে করার সময় টাকা নিয়েছিল। তো টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখা যাচ্ছে নাম নেই লিস্টে। তো নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রঘুনাথগঞ্জে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কয়েকজন তৃণমূল কর্মী বহু লোকের কাছ থেকে টাকা তুলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ স্বীকার করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায় তৃণমূল নেতৃত্ব। আগে যখন ঘরে সব তালিকা তৈরি হয়, প্রত্যেক লোকের কাছে এখানকার যারা প্রাক্তন মেম্বার ছিল, যারা নেতৃত্ব ছিল, তারা প্রত্যেক লোকের কাছে 5,000, 10,000, 20,000 যাকে যা পেরেছে, যাকে যেভাবে পেরেছে লুটেছে। তারপরে একটা তালিকা তৈরি করেছিল, সে তালিকা অনুযায়ী যাদের নাম এসেছিল, সে নামটাকে ওরা আবার একটা স্ক্যাম তৈরি করার পর সে নামগুলো কিছু কেটে দেওয়া হয়। তার মধ্যে আমারও নাম ছিল, সেটাকেও কেটে দেওয়া হয়। স্থানীয় স্তরে কেউ কোনো দুর্নীতি যদি করে থাকে এবং আগাম খবর থাকলে বা সঙ্গে সঙ্গে কোনো খবর পাওয়া গেলে সেই স্থানীয় নেতৃত্বের উচিত সঙ্গে সঙ্গে তার উপরের যে নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব আছেন বা রাজ্য নেতৃত্ব আছেন, তাদের জানানো। সেটা যদি জানানো না হয়ে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবেই খারাপ জিনিস, এবং খারাপকে খারাপ বলাটাই ভালো। ফলে তাকে ডিফেন্ড করতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। 2018 সালে ওরা নাকি বাড়ির আবাসের নাম করে টাকা তুলেছিল। যে লোকটা টাকা নেওয়া হয়েছিল সেটা আমার বাড়ির পাশে। তো সে নাকি তার লিস্টে নাম নেই, সেটা ও দেখার পর ওকে জিজ্ঞেস করা হয়েছে যে যেহেতু আমার নাম নেই, আমি বাড়ির জন্য টাকা দিয়েছিলাম, আমাকে টাকাটা রিটার্ন করা হয়। ওদের মধ্যে কিছু একটা তর্ক বিতর্ক হওয়ার পরে ওকে কিন্তু একটা চড় মেরেছিল, চড়টা জোরেই মেরেছিল। মারা পরেও কিন্তু পড়ে যে তার মাথা মেরেছিলটাকে মিঠু। আমি চাই যে কঠোর, এটা প্রচুর অন্যায় একটা হয়েছে, আমি চাই যে কঠোর তার শাস্তি হোক। তৃণমূলের তোলাবাজির অভিযোগে সোচ্চার হয় বিরোধী দলগুলিও। নির্বাচনের আগে থেকে বলেছি, পঞ্চায়েত নির্বাচনে আমরা বিভিন্ন পথসভা মিটিং এর মধ্য দিয়ে বলেছি যে তৃণমূল নেতারা যেভাবে এলাকায় এই বাড়ির টাকা দেওয়ার নাম করে পঞ্চায়েত পৌরসভা প্রত্যেক জায়গায় তোলাবাজির যে রাজ শুরু করেছেন, আমরা বিডিও এসডিও লেভেলের ডিএম ডেপুটেশন আমরা বারবার এই বক্তব্য আমরা তুলে ধরেছি। এই যে আবাস যোজনার নাম প্রকাশ হয়েছে তালিকায়, সেই নামের ভিত্তিতে প্রত্যেকটা তৃণমূলের নেতাদের পরিবারের লোক এবং তার সাথে সাথে নেতাদেরও বাড়ির লোক আছে, এবং যদিও বা কোনো পাবলিকের নাম থেকে থাকে টাকার বিনিময়ে তাদেরকে নাম রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে আব্দুল লতিফকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।